নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে গোটা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। এটি হচ্ছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সুরা শহরের ঘটনা, যেখানে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ পুরো শহরটাকে দখল করে নিয়েছে। এই ঘটনা শুধুমাত্র পাকিস্তানের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির জন্য একটা বড় ঘটনা। এই সুরা সিটি হচ্ছে বালুচিস্তানের একটা ছোট্ট শহর, যার জনসংখ্যা আনুমানিক 400 থেকে 500 জন। এই শহরটি পাকিস্তানের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কোটা কারাচি হাইওয়ে এবং সুবাদ গিরিধর রোডের সংযোগস্থলে অবস্থিত। এই রাস্তা দিয়ে এই বালুচিস্তানের অনেক মালবাহী গাড়ি পাকিস্তানি আর্মির যান চলাচল করে। তার জন্যই সামরিক এবং রাজনৈতিক দিক থেকে এই শহরটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে এই ঘটনার পিছনের কারণটা কি, বালুচিস্তানের ইতিহাসটা কি, এবং কেন এই শহরটা পাকিস্তানের জন্য এতটা গুরুত্বপূর্ণ। এই সবকিছু আমরা বোঝার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই বালুচিস্তানটা আসলে কি। বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ, যেটা পাকিস্তানের মোট এলাকার প্রায় 48% এলাকা জুড়ে রয়েছে। এর আয়তন 3,47,190 বর্গ কিলোমিটার। এটি জনসংখ্যার দিক থেকে একটি পাকিস্তানের সব থেকে কম জনবসতিপূর্ণ এলাকা। এখানে পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 5 থেকে 7% মানুষ বসবাস করে। বালুচিস্তানের রাজধানী হচ্ছে কোয়েটা এবং এটি ইরাক, আফগানিস্তান এবং আরব সাগরের সীমান্তকে ভাগ করে। বালুচিস্তানের ভূপ্রকৃতি খুবই রুক্ষ এবং পর্বতময়। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়, বছরে প্রায় 200 মিলিমিটার। কিন্তু এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদে পুরোপুরি ভরপুর। এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, সোনা এবং তামার মজুদ রয়েছে। বিশেষ করে চাগাই জেলার রোকো দিকে বিশ্বের বৃহত্তম সোনা এবং তামার খনি আবিষ্কৃত হয়েছে। কিন্তু বালুচিস্তানে পাওয়া এই সম্পদের লাভ স্থানীয় বালুচিস্তানের লোকজন খুবই কম পায়। আর এটাই হচ্ছে বালুচিস্তানের মানুষের মধ্যে ক্ষোভের একটি বড় কারণ। বালুচিস্তানে প্রধানত 3 ধরনের জাতি রয়েছে। একটা হচ্ছে বালুচ, পাশতুন, ব্রাহুই জাতিগোষ্ঠী রয়েছে। এরা বেশিরভাগই মুসলিম। এখন যদি আমরা বালুচিস্তানের ইতিহাস দেখি, বালুচিস্তান কিন্তু সবসময় একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ব্রিটিশ অঞ্চলের সময় বালুচিস্তানের প্রধানরা এই অঞ্চলটাকে শাসন করত। কিন্তু 1947 সালে যখন ভারতের উপমহাদেশগুলো ভাগ হয়, তখন বালুচিস্তানের কালাত রাজ্যটা তারা স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু 1948 সালে পাকিস্তানের সেনাবাহিনী জোর করে বালুচিস্তানকে পাকিস্তানের অংশ করে নেয়। আর এই ঘটনা থেকেই জনগণের মধ্যে স্বাধীনতার দাবি শুরু হয়। এবার আসি বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এর কথায়। বিএলএ হচ্ছে একটা সশস্ত্র গোষ্ঠী যারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে। এই সংগঠনটি 2000 সালে প্রথম মানুষের সামনে আসে, যখন এই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের একটা বিল্ডিং এর মধ্যে বোমা হামলা চালায়। আর সেই বোমা হামলার তারা দায় স্বীকার করে। আর এই ঘটনার পর থেকে কিন্তু তারা সকলের সামনে আসে। পাকিস্তান, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে। কিন্তু বালুচ জনগণের কাছে তারা স্বাধীনতা সংগ্রামী। কিন্তু বিএলএ কেন লড়াই করছে, তাদের প্রধান দাবিটা কোথায়? এখানে তাদের প্রধান দাবি হচ্ছে পাকিস্তান সরকার বালুচিস্তানের জনগণের উপর দীর্ঘদিন ধরে শোষণ ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে। তারা বলছে যে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, কিন্তু বালুচিস্তানের স্থানীয় মানুষদের জন্য কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা যদি একটা উদাহরণ দেখি, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর অর্থাৎ যে সিপ্যাক প্রকল্পটি পাকিস্তান নিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে বালুচিস্তানের গদর বন্দরটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর লাভ পাচ্ছে পাঞ্জাব আর ইসলামাবাদ। এখানে বালুচিস্তানের লোকেদের জন্য কোনো রকমের কিছু সুবিধা নেই। আর তার জন্যই বালুচিস্তান লিবারেশন আর্মি তারা স্বাধীনতা দাবি করছে। বালুচিস্তান লিবারেশন আর্মি সম্প্রতি কিছু কার্যক্রম করেছে, যেমন জাফর এক্সপ্রেসের ট্রেন হাইজ্যাক করেছে, পাকিস্তানি সেনা ও পুলিশের উপর হামলা চালিয়েছে এবং সরকারি স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু সম্প্রতি তারা দাবি করেছে যে তারা 51টি স্থানে 71টি হামলা চালিয়েছে। আর এই হামলাগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সুরা শহর দখল। এবার আসি মূল ঘটনায়, অর্থাৎ সুরা সিটি দখলের বিষয়ে। সুরা বা সুরাক হচ্ছে বালুচিস্তানের একটা ছোট্ট শহর, যেখানে প্রায় 400 থেকে 500 জন মানুষ বসবাস করে। 2025 সালের মে মাসে, অর্থাৎ গতকালকে, বালুচিস্তান লিবারেশন আমি দাবি করছি যে তারা এই শহরটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা ব্যাংক, পুলিশ স্টেশন, সরকারি ভবন এবং যোগাযোগ ব্যবস্থার উপর দখল করে নিয়েছে। এছাড়া কোয়েটা কারাচি এবং সুরাব গদ্দর হাইওয়েতে তারা টহল দিচ্ছে, যাতে কেউ এই শহরের মধ্যে ঢুকতে বা বের হতে না পারে। সম্প্রতি বালুচিস্তান লিবারেশন আর্মি একটা প্রেস রিলিজ করেছে, যেখানে তারা বলেছে যে তারা পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে কালাশনবিক রাইফেল জব্দ করেছে এবং এই শহরের মধ্যে পাকিস্তানি প্রতীক, পতাকা এবং নথিগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা এটাকে অপারেশন হেরাপ 2.0 বলে অভিহিত করছে, যেটা তাদের স্বাধীন বালুচিস্তান সংগ্রামের একটা বড় অংশ। কিন্তু এই অপারেশনের সময় একজন সহকারী ডেপুটি কমিশনার মৃত্যু হয়, যাকে বালুচিস্তান লিবারেশন আর্মি দুঃখজনক বলে শোক প্রকাশ করেছে। এই ঘটনার সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে স্থানীয় জনগণ বালুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন করছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের সঙ্গে স্থানীয় মানুষরা সেলফি তুলছে এবং তাদেরকে হিরো হিসেবে স্বাগত জানাচ্ছে। আর এখান থেকে এটা স্পষ্ট যে বালুচিস্তানের মানুষ পাকিস্তানের সরকারের প্রতি ক্ষুব্ধ এবং তারা বালুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন করছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনি দাবি করেছিল যে মাত্র 10 থেকে 15 হাজার মানুষ
বালুচিস্তানের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু এই ঘটনার পর দেখা যাচ্ছে যে স্থানীয় মানুষ ব্যাপক পরিমাণে সমর্থন করছে। আর যদি স্থানীয় মানুষ সমর্থন না করতো তাহলে কিন্তু এই অপারেশন কখনোই সম্ভব হতো না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সুরাট সিটি দখলের ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে এটা পাকিস্তান সরকারের জন্য একটা বড় ধাক্কা। বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের সব থেকে সম্পদশালী প্রদেশ, কিন্তু এখানেই সব থেকে দরিদ্র এবং অবহেলিত মানুষের পরিমাণ বেশি। মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, যদি এত সম্পদ থাকে তাহলে কেন এখানকার মানুষের জীবন এতটাই কঠিন? আর এই ক্ষোভই বালুচিস্তান লিবারেশন আর্মির মতো সংগঠনগুলিকে আরো শক্তিশালী করছে। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা আন্তর্জাতিক মহলে বালুচিস্তানের স্বাধীনতার দাবিকে আরো জোরালো করছে। বালুচ নেতা মীর ইয়ার বালুচ সম্প্রতি ইউনাইটেড নেশনের কাছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করেছে। এমনকি ভারতের কাছেও দিল্লিতে বালুচিস্তানের দূতাবাস খোলার জন্য অনুরোধ করেছে। এই ঘটনাগুলো দেখায় যে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন এখন স্থানীয় নয়, এখন আন্তর্জাতিক মঞ্চের মধ্যে পৌঁছে গেছে। তৃতীয়ত হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি খুবই দুর্বল। পাকিস্তান সম্প্রতি বিটকয়েনে রিজার্ভ শুরু করলেও তাদের আর্থিক সংকট এত সহজে মিটবে না। এই অবস্থায় বালুচিস্তানের মতো একটা বড় প্রদেশে বিদ্রোহী দমন করা তাদের জন্য খুবই কঠিন। কিন্তু পাকিস্তান সরকার এই ঘটনাটাকে কিভাবে দেখছে? পাকিস্তান দাবি করছে যে বালুচিস্তানের মধ্যে এই অশান্তি ভারতের ষড়যন্ত্র। তারা বলছে যে ভারত বালুচিস্তান লিবারেশন আর্মিকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করছে, কিন্তু ভারত এই অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছে। এছাড়া পাকিস্তান সরকার বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে তথ্য যুদ্ধ চালাচ্ছে। পাকিস্তান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরনো ছবি বা জাল ছবিকে ব্যবহার করে তারা দাবি করছে যে বালুচিস্তানের মানুষ বিএল এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। কিন্তু বর্তমানে দেখা যাওয়া এই ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে স্থানীয় মানুষরা বিএলএ কে সমর্থন করছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এই ঘটনার পর সুরা শহরকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারে, কিন্তু এই চেষ্টার ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়, তাহলে পাকিস্তানের জন্য আরো একটা বড় সমস্যা তৈরি করবে। ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তারা বালুচ অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করার জন্য দাবি জানিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সুরা শহরের এই ঘটনার পর কি হতে পারে? বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন কি আরো জোরদার হবে? বালুচিস্তান লিবারেশন আর্মি ইতিমধ্যেই বালুচ গোষ্ঠী যেমন বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচ রিপাবলিক গার্ডের সঙ্গে যৌথ মঞ্চ তৈরি করেছে। এমনকি সিন্ধ প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী সিন্ধের রেভলিউশনারি আর্মির সঙ্গে হাত মিলিয়েছে। তাদের এই ঐক্যতা পাকিস্তানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আন্তর্জাতিক মহলের মধ্যেও এই ঘটনাকে নিয়ে আলোচনা হচ্ছে। ইউনাইটেড নেশন বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে। যদি বালুচিস্তান স্বাধীনতা পায় তবে তা পাকিস্তানের অখণ্ডতার জন্য একটা বড় ধাক্কা হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিও পুরোপুরি হয়ে বদলে যেতে পারে। বন্ধুরা, বালুচিস্তানের সিটি শহর দখলের ঘটনা আমাদেরকে বোঝাচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা ক্রমশ জটিল হচ্ছে। বালুচ জনগণের স্বাধীনতাও আরো জোরালো হচ্ছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মির মতো সংগঠন তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর পাকিস্তান কি পদক্ষেপ নেবে এবং বালুচিস্তানের ভবিষ্যৎ কি হতে পারে সেটা একমাত্র সময়ই বলবে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।